আল্লাহর গজব তাদের হবে, আসবে আসবে আসবে। তো গাইস, তোমরা মোটামুটি সবাই কম বেশি জানো, বিশেষ করে মুসলিমরা তোমরা সবাই জানো 1992 সালের 6 ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদকে শহীদ করা হয় আর সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করা হয় অযোধ্যাতে। তো সুপ্রিম কোর্ট কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের মানে একটাও সবুত দেখাতে পারে না যে বাবর ওইখানে মন্দির ভেঙে মসজিদ করেছিল। বাবরি মসজিদে পুরানো ছিল, ওরা তো ওদের মানে বক্তব্য, হিন্দুদের, আমাদের হিন্দু ভাইদের বক্তব্য যে ওখানে নাকি মানে রাম মন্দির ছিল। তো এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো সবুত দেখাতে পারেনি যদিও, আর আশা করি ইনশাল্লাহ আগেতেও দেখাতে পারবে না। তবে আমি সব ধর্মের উপরে সম্মান জানিয়ে কিন্তু এই কথাটা বলছি। কি বলতো, সব মানে ধর্মটা বড় বিষয় নয়, মানে হিন্দু মুসলমান আমরা কিন্তু মানে সবাই ভাই ভাই, কিন্তু কিছু রাজনৈতিক নেতামন্ত্রীরা এমনভাবে উস্কানি দিচ্ছে আমাদেরকে যে একটা হিন্দু যেন একটা মুসলিমকে দেখলে জ্বলে, একটা মুসলিম যেন হিন্দুকে দেখলে জ্বলে। এই যে ভেদাভেদটা, এরকম মানে ভেদাভেদ তো আমরা ভারতে এর আগে দেখিনি, তাই না? তাহলে এখন ভেদাভেদটা আসছে কোথায় থেকে? ভাই আমি আমার দেখায় এমনও অনেক জায়গা দেখেছি যেখানে মানে রাস্তাটা মাঝখান দিয়ে যাচ্ছে, রাস্তার এই দিকে মন্দির ওই দিকে মসজিদ, তাহলে সেখানে তো কোনো অসুবিধা হয় না। এমনও অনেক জায়গা দেখেছি যেখানে একটা দেওয়াল, এই দিকে শ্মশান এই দিকে কবরস্থান, সেখানে তো কোনো অসুবিধা হয় না। তাহলে এত উস্কানি কোথায় থেকে আসছে ভাই? তো সেই নিয়েই মানে কিছু আলোচনা তোমাদেরকে পিজা তহাসিদ্দিকীর মুখ থেকে শোনাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। হুমায়ুন কবির 6 ডিসেম্বর শিলান্যাস করেছে, আসতে আজ 13 তারিখ। ওই জায়গায় দিনের পর দিন ভিড় বাড়ছে আর একাধিক লক্ষ লক্ষ টাকা কিন্তু প্রদান বাড়ছে। আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। বাবরি মসজিদ কি হোক আপনি চান? আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির মুর্শিদাবাদে মসজিদ করছেন, বাবরি মসজিদ। বাবরি মসজিদ যদি ভারতবর্ষে 100টা হয়, যারা ধর্মকে ভালোবাসে, শুধু মুসলমান নাই, যারা ধর্মকে ভালোবাসে তাদের জন্য কোনো অসুবিধা নেই। আপনারা জানেন, ছোট্ট করে বলছি, যেখানে বাবরি মসজিদ ছিল 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না, প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা আজ পর্যন্ত দেখাতে পারে না। সুপ্রিম কোর্ট আস্থার উপর রায় দিয়েছে, আস্থার উপরে, এবং ওখানে বাবরি মসজিদ হয়েছে এবং 5 একর জমি দিয়েছে। কেন দিয়েছে? বাবরি মসজিদ হওয়ার জন্য। তো বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় 5 একর জমি দেওয়া হয়, তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে, কোথায় অসুবিধে? অযোধ্যায় করার জন্য কোথায় অসুবিধে? কিন্তু জানতে হবে হুমায়ুন সাহেব মসজিদটা করছেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? মসজিদকে সামনে রেখে রাজনীতি করব? মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটবো? এই উদ্দেশ্য নিয়ে যদি হুমায়ুন সাহেব মসজিদ করে, আমি তার কঠোর বিরোধী করি। আর মসজিদ যারা করবে তাদের গলা সর্বপ্রথম নামাজি হওয়া দরকার মনে করি। অনেকবার লাগিয়ে দেবে। আমি হুমায়ুন সাহেব বলছি না, মসজিদ কান্নেওয়ালাকে নামাজি হওয়া উচিত। পিচ্ছা করে পানি নেবে, শরীয়ত অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে। আর যদি কেউ মসজিদ করে, সে নামাজের ধার ধারে না, নামাজের ধার ধারে, নামাজ কিভাবে পড়তে হয় সেই জানে না, মদে গিলাস টানে, সে যদি মসজিদ করে সেখানে ভাবার আছে। আমি কসম খুদার, আমি হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলিনি। অতএব মসজিদ কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে। মন্দির কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে। আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে, এটা সাধারণ হিন্দু, সাধারণ মুসলিম, এরা ঘাসে মুখ দিয়ে চলে না, এরা খুব ভালো মতন বুঝতে পারছে। আসুন আজকে আমি আপনাদের একটা বড় তথ্য দিই, বিরাট তথ্য এই মসজিদ সম্পর্কে।
মদিনা শরীফে একটা মসজিদ তৈরি করা হয়। সেই মসজিদটা কারা তৈরি করেছিল? মুসলমান। ওই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক। তাদের চাল চলন কথাবার্তারা, তাদের লিবাস মুসলমানের মতন, কিন্তু তাদের মনটা ভয়ঙ্কর, ওদের মুনাফেক বলা হয়। ওরা মুনাফেকরা একটা মিটিং করে যুক্তি করে একটা মসজিদ তৈরি করলো। বিরাট তথ্য দিচ্ছি, নিয়ে যান। মসজিদ তৈরি করা হলো। তাদের মসজিদ করার উদ্দেশ্য একটাই, মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করব, ভেদাভেদ তৈরি করব, ইসলামের মধ্যে দলাদলি করব, ইসলামের মধ্যে ভেদাভেদ করব। এই মসজিদকে সামনে রেখে মুসলমানের মধ্যে লড়াই লাগাবো। এই উদ্দেশ্য নিয়ে ওই মুনাফেক মুসলমানরা, নামধারী মুসলমানরা, ওরা একটা মসজিদ তৈরি করে তৈরি করেছে। ওই মসজিদটা তৈরি করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা আয়াত নাজেল করে দিলেন। সেই আয়াতটা হচ্ছে সূরা তওবা। আয়াতটা নাজেল করলেন 107 নম্বর আয়াত। 107 নম্বর আয়াত, 11 পারা খুলে দেখে নেবেন। আল্লাহ আয়াত নাজেল করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন, তোমরা কেউ ওই মসজিদে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনের মধ্যে নাজেল করলেন, অর্ডার করলেন, হুকুম করলেন, ওই মসজিদের ওপরে, ওই মসজিদে তোমরা কেউ নামাজ পড়বে না। পড়া তো দূরের কথা, আল্লাহর অর্ডার, মসজিদটাই উঠবে না। কেন? মসজিদের উদ্দেশ্যটা, নিয়তটা আলাদা মুনাফেকদের ছিল। তো কোরআন পাকের আয়াত নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবাদের ডাকলেন, ওনার ভক্তদের, অনুচরদের, সাহাবাদের ডেকে কি বললেন? যাও ওই মসজিদটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদটাকে সাহাবারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেই জায়গাটা এখনো ফাঁকা আছে। ওই জায়গাটা কোথায় জানেন? হাদিস সাহেবরা, কোটি হাদিস সাহেব, ওখানে একটা মসজিদ আছে, গিয়ে নামাজ পড়েন। মসজিদে কোবায় গিয়ে নামাজ পড়েন। ওই মসজিদে কুবার 1 কিলোমিটারের মধ্যে ওই মসজিদটা করা হয়েছিল। আল্লাহ রসুল ওই মসজিদে ভেঙে দিতে বললেন। অতএব যে মসজিদের দ্বারাই মুসলমানদের মধ্যে দলাদলি হবে, যে মুসলমানদের মধ্যে ফিতনা আসবে, মুসলমানদের মধ্যে লড়াই আসবে, যে মসজিদের দ্বারাই দেশের মধ্যে ফিতনা হবে, দেশের মধ্যে অশান্তি আসবে, অতএব সেই মসজিদ ইসলামের কোনো গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের মসজিদ হবে পাক, আমাদের মসজিদ হবে পবিত্র, আমাদের আল্লাহ হচ্ছেন পাক। আর মসজিদ পাক হতে হবে, নামাজিকেও পাক হতে হবে। ভাষাটা বুঝতে পারলেন কি জানি না। আমার আল্লাহ পাক, মসজিদকে পাক হতে হবে, মসজিদের অর্থকে পাক হতে হবে, আর নামাজিকে পাক হতে হবে। তারপরে মসজিদ নামাজ পড়ুন, নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আজকে কিছু মানুষ মসজিদকে সামনে রেখে আর মন্দিরকে সামনে রেখে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই, একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। এই চক্রান্তিদের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত করনেওয়ালা কারা? এটা ভারতবর্ষের মানুষ জানে, এটা বিজেপি। এটা মানুষ জানে, বিজেপি। অতএব হুমায়ুন সাহেব
কি তোহা সাহেব যে সাহেবই মসজিদ করুক না কেন, আমার মসজিদে করার কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদটা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক, মসজিদের অর্থটা যেন পাক হয়, আর মসজিদের নামাজই যেন পাক হয়। আমি মদ খাবো, আমি তাড়ি খাবো, আমি গাঁজা খাবো, হ্যাঁ, আর আমি হারাম পয়সা ইনকাম করব, আর আমি ওই মানুষে দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ করব, একটা মন্দির করে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আজকে ভারতবর্ষের জনগণ এদের রাজনীতিটা ধরে নিয়েছে, এদের মুখোশ খুলবে। যদি বলেন তাহলে বিজেপি জিতছে কী করে, বিজেপি জিতছে আগে দেখবেন, জিজ্ঞাসা করবেন ভারতবর্ষের মানুষ বলছে, আমি বলিনি, ভারতবর্ষের মানুষ বলছে বিজেপি ভারতবর্ষের মানুষের ভোটে যেতে নেই, বিজেপি চুরি করে জিতছে, ডাকাতি করে জিতছে, ইভিএম চুরি করে জিতছে, এটা মানুষ বলছে। আমি সব শেষে আমি ভারতবর্ষের সরকার বলুন, রাজ্য সরকারকে বলবো, আর বড় বড় রাজনীতির নেতাদের বলবো, আপনার মন্দির মসজিদের খেলা বন্ধ করে দেন। মন্দির মসজিদের খেলা বন্ধ করে দিয়ে ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে চাকরি পাবে, কিভাবে জব পাবে, কিভাবে কাজ পাবে, এই দিকে লক্ষ্য করুন। আর শেষ কথা বলি, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, এই মুসলমানদের যারা ঠকাবে, এই মুসলমানদের সঙ্গে যারা গাদ্দারি করবে, মুসলমানদের সঙ্গে যারা 2 নম্বরি করবে, আল্লাহর গজব তাদের হবে, আসবে আসবে আসবে। তো গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওটা ইনফরমেশন ভিডিও মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই এটা শেয়ার করে দিও।